আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল মার্কেট প্রার্থী এহসানুল হক সাধন সে তার আপনার আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন জায়গা মোটরসাইকেলের শোডাউন দিয়ে সে ভোট চাইয়ে বেড়াইতেছে। আর আমার এলাকায় আমাদের যে লোকজন আছে, আমাদের যে ভোটাররা আছে, সবাই আমাকে চায়। আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন হলে আমি 3/2 ভাগ আমি ভোট পেয়ে নির্বাচিত হব। কিন্তু এই যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে অন্তরায়, সেটা হলো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন সময় মোটরসাইকেল যোগে বিভিন্নভাবে মানুষজনকে ভয়ভীতি দেখাচ্ছে এবং ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য বলতেছে। এই বিষয়ে আমি বারবার বলছি, আমাদের ইউনো সাহেবকে বলছি, এসিলেন্ট মহোদয়কে যে আচরণবিধি ভঙ্গের বিষয়গুলো বলছি, উনি এখনও সেই বিষয় বন্ধ হয় নাই। আজকেও কিন্তু মোটরসাইকেল যোগে এসেই উনি ভোট চাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং সেই মোটরসাইকেল মোটামুটি 50, 60, 70, 80, 100 এরকম মোটরসাইকেল নিয়ে বাড়াচ্ছে। আমার 10 তারিখে আমার একজন কর্মীকে তারা আহত করছে। আমাদের আরেকজন প্রার্থীকে আরেকজন কর্মীকে তারা আহত করছে। আমি প্রথম সেটা মামলা হয়েছে, দ্বিতীয়টাও আমি দরখাস্ত দিছি, মামলা এখনও হয় নাই। গত রাত্রে আবার দুইজনকে তারা পিটাইছে, রড দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এটার আমরা দরখাস্ত দেই নাই, দরখাস্ত আমরা দিব মোটামুটি, এটা আমরা চিন্তা ভাবনা করছি। তো নির্বাচনের পরিবেশ কেমন দেখতেছেন? নির্বাচনের পরিবেশ এইভাবে যদি নোংরামি করে তাহলে নির্বাচনের পরিবেশ ভালো থাকে? সুষ্ঠু একটা নির্বাচন করতে হলে সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে, সবাইকে সেইভাবে কাজ করতে হবে, ভোট চাইতে হবে। এগুলো তো ভোট চাওয়া হচ্ছে না, এটা হলো দুর্বৃত্তায়নের মতো একটা ব্যবস্থা আমাদের এলাকায় বিরাজ করছে। আপনার দায়িত্বপ্রাপ্ত যে রিটার্নিং অফিসার আছে তার কাছে কোনো অভিযোগ দিয়েছেন? অভিযোগ দিয়ে গেছি, আমি অভিযোগ দিয়ে গেছি, এর আগে অভিযোগ দিয়ে গেছি, তারা এই সমস্ত করতেছে। কোন রেসপন্স পেয়েছে? না, আমি আর কোনো কিছু পাইনি। এই শৃঙ্খলার জন্য কি আপনি ডুবে যাচ্ছেন নির্বাচন থেকে? আমি দূরে যাচ্ছি না, আমি তো আমার জনগণ আছে, আমি টিকেই আছি। আমি ভোট চাচ্ছি এবং ভোট চাবো, সমস্যা নাই। আর মাত্র আজকের দিন আছে, তো সমস্যা নাই। যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেন্টারে যদি জনগণ আসতে পারে, ভোট দিতে পারে, তবে আমি নির্বাচিত হব। পিছনে কারচুপি হওয়ার সম্ভাবনা আমি মনে করতেছি না। তবে আমাদের যিনি সহকারী রিটার্নিং অফিসার, তিনি আমাকে ভয় দেখাইছেন এক সময়, বলছে আমি এখানেই থাকবো, আমি নির্বাচন করেই যাব। এখন এটা কি মিন করে আমি জানি না। এলো ইউনো সাহেবকে বসে। আমরা ইউনো প্রত্যাহারের দাবিতে দরখাস্ত দিয়েছিলাম, সেটা হয় নাই। তো সব মিলে আপনার নির্বাচন কি সুষ্ঠু হবে? সব মিলে আমি নির্বাচন, যদি সেন্টারে যদি ভোটাররা আসতে পারে, সুস্থ হবে না। আর ভোটারদের যদি বিভিন্ন এলাকায় বাধা দেওয়া হয়, তাহলে সুষ্ঠু পরিবেশ তো থাকবে না। তো উপজেলার ভোটারবৃন্দকে বলবো, উপজেলার ভোটারবৃন্দ ভয়ভীতি উপেক্ষা করে তারা তাদের ভোটাধিকার দেওয়ার জন্য সেন্টারে আসবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এগুলো আমার আবেদন ভোটারদের প্রতি। ধন্যবাদ। তো বিশৃঙ্খলা হওয়ার কোনো পরিবেশ দেখছেন না আপনি, কিন্তু তাহলে আপনি কি পরিবেশ তো দেখতেছি বিশৃঙ্খলা? নির্বাচনের বিজয়ের ব্যাপারে আপনি কত? আমি নির্বাচনে জয়ের 100% আমি আশাবাদী, 100% যাটাকে বলে। কিন্তু বিশৃঙ্খল হলে কি আপনার কোনো ফল চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? এই যে বিশৃঙ্খল হলে, আমি তো আপনার সন্দেহের কথা বললাম, এগুলো যদি করতে পারে তাহলে তো হইতেই পারে। আমার নেতাকর্মীরা প্রতিনিয়তই ভয়ে থাকে। আমরা এক জায়গায় মিটিং করলে চোরাগুপ্তা হামলা করে আমাদের লোকজনকে মাথা ফাটায় আহত করে, চোরাগুপ্তা হামলা করে আহত করতেছে। এটাই হলো নির্বাচনের যে প্লেইং ফিল্ড, এটা নষ্ট করতেছে। নির্বাচন যে সুষ্ঠু হবে সেটা আমরা আসলে ঠিকমতো বুঝতে পারছি না। নির্বাচন এইভাবে হলে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার অন্তরায় এই বিষয়গুলো। ভোটাররা কি বলতে মনে করেন ভয়ভীতির কারণে ভোটের মাঠে উপস্থিত কম হবে? এরকম হলে তো ভোটাররা কমই হবে, উপস্থিত কমই হবে। প্রশাসনের ইয়াটা কেমন দেখছেন? প্রশাসনের কোনো ভূমিকা আমি দেখতেছি না। প্রশাসনে তারা যে এরকম মারতেছে, করতেছে, ভূমিকা তাদের সেরকমভাবে আমরা দেখতেছি না। এবং তারা আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেলের শোভাযাত্রা করে তারা বিভিন্ন রাস্তায়, মানে যেটা ভয়ঙ্কর, মানুষকে ভয় দেখানোর যে একটা পন্থা, কায়দা বায়দা, তারা সেটাই করতেছে। এগুলো বন্ধ করা হয় নাই এখন। আপনি প্রতিকার চেয়ে এখন পর্যন্ত নির্বাচন? আমি দিচ্ছি প্রতিকার চেয়ে, নির্বাচন কমিশনে দরখাস্ত দিচ্ছি, আমি আমার রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত দিচ্ছি, এগুলো আমি দিচ্ছি। এ বিষয়ে কোনো প্রতিকার কোনো কিছু নেই, কোনো কিছু দেখতেছি না তো।